প্রিয় দর্শক, আজকে রাতে মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করুন। মাত্র ৪১ বার আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি করুন। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নামের জিকিরটি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে বড় মালদার বানাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নামটি এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল। আপনি যদি খালেস নিয়তে নামটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ধন সম্পদের দরজাকে তিনি খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার গায়বী খাজানা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিন্দেগির যে অভাব অনটন আপনার রয়েছে, যে কষ্টে যে দুঃখে আপনি রয়েছেন, ইনশাআল্লাহ এই নামের বরকতে আপনার জিন্দেগির আপনার সংসারের সব ধরনের দুঃখ কষ্ট অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি এতটাই পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাও তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জিন্দেগিতে যা যা প্রয়োজন, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই নামের বরকতে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন চলতে ফিরতে উঠতে বসতে আপনি যেখানেই অবস্থান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত গায়বী সাহায্য নুসরত আপনার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে এই দুনিয়ার সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওয়াদা খেলাফ করেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক কি বলছে দেখুন, আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি মদদ করেছি, মদদ করব আমার রসুলগণকে, অনুরূপভাবে আমি সাহায্য করেছি, সাহায্য করব আমার মমিন বান্দা ও বান্দীদেরকে ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য মদদ তাদেরই করেন যারা আমল করে, যারা জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা আমার স্মরণ করো, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জিকির করব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, তোমরা আমার নামের জিকির করো, তোমরা আমার নামের মাধ্যমে জিকির করো, আর আমি তোমাদের জিকির করব, আমি তোমাদের স্মরণ করব, তোমাদের গুনাহসমূহকে মাফ করার মাধ্যমে, তোমাদের হালতকে বদলে দেওয়ার কারণে, তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেওয়ার মাধ্যমে, তোমাদের বিপদ মুসিবতকে দূর করে দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তিনি বলেছেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তার সঙ্গেই থাকি। যখন বান্দা আমাকে স্মরণ করবে তখন আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি এতটাই পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল। ইনশাআল্লাহ আমরা যদি খালেস নিয়তে এই নামের জিকির করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আমাদের সব হাজতকে তিনি পূরণ করে দেবেন, মনের আশা পূরণ করে দেবেন। এবং আমাদের যদি টাকা পয়সার অভাব থাকে, আল্লাহ পাক এত দেবেন, এত দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এই জিকিরের এতটাই পাওয়ার, এতটাই শক্তি, শুধুমাত্র আমাদেরকে জিকিরটি করতে হবে খালেস নিয়তে এবং বিশ্বাস নিয়ে। বিশ্বাসের মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ রাখলে হবে না। আমরা যখন এই আমলটি করব, এই জিকিরটি করব, তখন আমাদের মনে একটাই বিশ্বাস থাকবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছি, যে উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন। এখানে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। অবশ্যই আল্লাহ পাক আমাকে দেবেন, দ্রুত দেবেন। অবশ্যই আল্লাহ পাক আমার হালতকে বদলাবেন, আমার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন এবং আমার যে টাকা পয়সার প্রয়োজন অবশ্যই আল্লাহ পাক পূরণ করে দেবেন। এই রকম বিশ্বাস নিয়ে আপনি যদি আমলটি করতে পারেন, জিকিরটি করতে পারেন, ইনশাআল্লাহ গোটা দুনিয়া আপনার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজাকে খুলে দেবেন, উন্নতির দরজা আপনার জন্য খুলে দেবেন ইনশাআল্লাহ। চায়েন সুকুনওয়ালা জিন্দগি আপনি লাভ করতে পারবেন, যে জিন্দগিতে শান্তি থাকবে, প্রশান্তি থাকবে, কলহ বিবাদ অশান্তি যন্ত্রণা বেশি থাকবে না, যে জিন্দগিতে হাসি খুশি থাকবে, মহাব্বত থাকবে, প্যার থাকবে, ভালোবাসা থাকবে, এই রকম সুন্দর জিন্দগি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই নিয়ামত আপনি পৃথিবীর কোথাও গিয়ে আপনি লাভ করতে পারবেন না। আপনি লাভ করতে পারবেন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যে আমল করা হবে সেই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ অবশ্যই আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, এই দুনিয়াতে বহু মানুষ আছেন, বহুজন আছেন যাদের কোনো অভাব নেই, দৌলতের অভাব নেই, সম্পদের অভাব নেই, জায়গা জমি ঘর বাড়ি কিছুরই অভাব নেই, কিন্তু অভাব একটার, সেটা হচ্ছে শান্তি। সে চায় আমার ঘর বাড়ি আমার সম্পদ সব তোমরা নিয়ে নাও, আমার জায়গা জমি সব তোমরা নিয়ে নাও, কিন্তু বিনিময়ে আমাকে শান্তি দাও। আমি শান্তি নিয়ে বাঁচতে চাই, আমি শান্তি প্রশান্তির সঙ্গে জীবন যাপন করতে চাই। তো প্রিয় দর্শক, শান্তি এত বড় একটি নিয়ামত, যে নিয়ামত বলে বোঝানো যাবে না, আর যে নিয়ামত আপনি টাকা পয়সা দিয়েও খরিদ করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনি জিকিরের মাধ্যমে সহজেই লাভ করতে পারবেন। শুধু শান্তি প্রশান্তি নয়, এই দুনিয়ার সুন্দর থেকে সুন্দর, উত্তম থেকে উত্তম জীবন উপকরণও আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নাম। তো প্রিয় দর্শক, এই পবিত্র নামটি আমরা ৪১ বার পাঠ করব আজকে রাতে। বিছানায় বসে বসে আমরা মাত্র ৪১ বার পাঠ করব। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামটি জেনে নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। প্রিয় দর্শক, ইয়া গনিয়্যু এর বাংলা অর্থ হচ্ছে হে সম্পদশালী সত্তা, হে ঐশ্বর্যশালী সত্তা। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে তার বাংলা অনুবাদ। তো আপনি এইভাবে ৪১ বার আল্লাহ পাককে ডাকবেন। তবে একটি নিয়ম আছে, আপনি যখন আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি শুরু করবেন, তার আগে আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। ৩ বার ইস্তেগফার পাঠ করলেন, তারপর ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, যে দরুদটি আপনার জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। তবে সবচাইতে ছোট দরুদ যেটি, সেটিও আপনি পাঠ করতে পারেন, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদটি ৩ বার পাঠ করে আপনি ৪১ বার পাঠ করবেন ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। ৪১ বার পাঠ হয়ে গেলে আপনি আর ৩ বার দরুদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই আমলটি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনের আশা দ্রুত আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আর আপনার জিন্দগিতে যত হাজত প্রয়োজন আছে, টাকা পয়সা থেকে শুরু করে যত জিনিসের প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, সকলের হাজত প্রয়োজনকে যেন তিনি পূরণ করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন। যারা টাকা পয়সার অভাবে আছেন আল্লাহ পাক যেন তাদের সেই অভাবকে দ্রুত দূর করে দেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চতুর্দিক হতে বিপদ আপদ মুসিবত, আসমানি গজব জমিনি গজব, সব ধরনের আলা বালা মুসিবত ফিতনা হতে যেন হিফাজত করে দেন। এভাবে করে ইহকাল এবং পরকালের সকল মঙ্গল যেন আমাদেরকে দান করেন, ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে যেন হিফাজত করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।